হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। একসাথে নদী, মহিষের পাল আর গরুর দুধের চা, এর সাথে গ্রামের হাস্যরস্যকর মানুষের সাথে কথা বলার এরকম মনোমুগ্ধকর পরিবেশ পেতে চলে আসুন বদ্দারহাট, খাজা রোড, বলিরহাট, যেখানকার পরিবেশ আপনাকে অনেকভাবে প্রকৃতির ছোঁয়া দেবে। কারণ এখানকার পরিবেশ যেমন আমাকে মুগ্ধ করেছে আমাকে দিশেহারা। চলুন আজকে যাওয়া যাক। তো আমার বাসা হচ্ছে খাজা রোড আমিনের দোকান, সেখান থেকেই কিন্তু সিএনজি করে আমরা চলে যাচ্ছি খাজা রোড, বলিরহাট। তো আপনি চট্টগ্রামের বদ্দারহাট আসলে বদ্দারহাটের থেকে খাজা রোডের মুখ থেকে কিন্তু বলিরহাটের 10 টাকা করে সিএনজি ছাড়ে, সেইখান থেকে 10 টাকা করে সিএনজি নিয়ে কিন্তু আপনি চলে আসতে পারবেন বলিরহাটের লাস্ট মাথায় আসার পরে এখানে লাস্ট মাথায় নেমেই কিন্তু আপনি পায়ে 10 থেকে 15 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন একটা সুন্দর এইরকম একটা মাটির পথটা আঁকাবাঁকা পথ ধরে হাঁটলেই আপনি পেয়ে যাবেন এইরকম সুন্দর একটি ঝর্ণা, যেখানে সাথে থাকবে নদীর প্রকৃতি, বাতাস, স্নিগ্ধ হাওয়া এবং এর সাথে মিষ্টি সুরালো কণ্ঠে পাখির কিচকিচানি। এখানকার বাইরে এত সুন্দর স্নিগ্ধ হাওয়া আপনি কোথাও পাবেন না। এখানকার বাইরে এত সুন্দর প্রকৃতি আপনি কোথাও পাবেন না। শহরের ইট পাথরের দেওয়ালে থাকতে থাকতে যদি আপনি ক্লান্ত হয়ে যান, অবশ্যই এখান থেকে ঘুরে যাবেন। এখানে আসলে আপনার মনটা জুড়িয়ে যাবে, কারণ এখানকার প্রকৃতি আমাকে মুগ্ধ করেছে আর এখানের শীতল বাতাস আমাকে করেছে দিশেহারা। এক কথায় বলতে গেলে অসাধারণ। এখানে চাইলে আপনি পরিবার নিয়ে ট্যুর করতে পারবেন, পরিবার নিয়ে ঘুরতে পারবেন। তবে সকাল পেরিয়ে যখন বিকেল হয়, এখানে হয়ে ওঠে দর্শনার্থীদের আনাগোনা, কারণ নদীর সাথে প্রকৃত মিষ্টি হাওয়া এবং আঁকাবাঁকা পথ, গ্রামের পরিবেশ, এরকম ন্যাচারাল পরিবেশ কোথাও পাওয়া যায় না। যার কারণে দর্শনার্থীরা এই পরিবেশটাকে বেছে নিয়েছে। এখানকার পরিবেশ এক কথায় অসাধারণ। তো এখানের কাজ কিন্তু চলমান, কাজটা করতে আরও 2 বছর লাগবে। 2 বছরের ভিতরে মেবি কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হওয়ার পরে এই যে দেখতেছেন যেতটুকু কাজ কমপ্লিট করেছে, এই রোডটা দেখতেছেন একদম হাইওয়ে বললে ফেল হবে, হাইওয়ের থেকে অনেক সুন্দর একটা রোড হয়েছে। এখানে ছবি তুললে এক কথায় অসাধারণ আসে। মর্নিং ওয়াকের জন্য একদম বেস্ট পারফেক্ট একটা জায়গা, সাইকেল স্কিলিং করার জন্য এর থেকে সুন্দর জায়গা তো আপনি খুঁজেই পাবেন না। এখানের ঘাস যেন মিশে থাকে শিশিরে, আর আমার কাছে এতটা ভালো লেগেছে, বলতে গেলে কি ইট পাথরের দেওয়ালে থাকতে থাকতে অনেক ক্লান্ত হয়ে পড়েছি। সকাল সকাল ওঠা হয় না, প্রকৃতির ডাকে নিজেকে সাড়া দেওয়া হয় না। তো আজকে চলে আসলাম প্রকৃতির ডাকে নিজেকে সাড়া দেওয়ার জন্য। নিজেকে জানতে হলে, নিজেকে বুঝতে হলে ঘুরতে হবে। ঘোরা হয় টাকা না থাকলে, টাকা থাকলে ঘোরা হয় না। ব্যস্ত সময় আর আপনার যখন বয়স পেরিয়ে যাবে, তখন তো ঘুরতে একদমই মন চাইবে না। বয়স থাকতে থাকতে বাংলাদেশটাকে ঘুরুন, সারা বিশ্বকে ঘুরুন। ঘুরতে ঘুরতে আপনার নিজের জীবনকে আরও উপলব্ধি করুন, নিজেকে ভাবুন, নিজেকে চিন্তা করুন যে আমি একজন মানুষ এবং প্রকৃতি আমাকে টানে, আমি প্রকৃতির মিষ্টি বাতাসে মিশে যেতে চাই। আপনি কি ছবি প্রেমী? তাহলে এর থেকে সুন্দর জায়গা আর কোথায় গেলে পাবেন? এর থেকে সুন্দর ভিউ আমি মনে হয় না আমার চট্টগ্রামের কোথাও পেয়েছি। এখানকার চা, দুধের চা, এক কথায় অসাধারণ। এখানের গ্রামের পরিবেশের মানুষের সাথে কথা বলতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতেছি, কারণ এখানকার জেলেরা, সাদাসিধা মানুষেরা কিন্তু পেঁচালো গোছালো কথা বোঝে না। তারা বোঝে মানুষের মনের ভাষা, মানুষের অন্তরের কথা। এখানকার চায়ে আমি নিজেকে হারিয়ে ফেলেছি। এখানকার চাটা ছিল অসাধারণ, এক কথায় দুর্দান্ত। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো ঘুরতে চাইলে চলে আসুন, অবশ্যই আপনার ফ্যামিলিকে নিয়ে আসবেন। আপনার ফ্যামিলিরও দেখার প্রয়োজন আছে এখানকার পরিবেশ মানুষকে কতটা মুক্ত এবং ফ্রেশ রেখেছে। এখানকার পরিবেশের সাথে আপনি আপনার নিজেকে যদি তৈরি করতে পারেন কিছু মুহূর্তের জন্য, কিছু টাইমিংয়ের জন্য, কিছু ক্ষণের জন্য, তাহলে আপনাকে আপনার নিজের মাঝে হারিয়ে ফেলবেন। তো ভিউয়ার্স, আমাদের এই আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। অবশ্যই আপনার মন্তব্যের আশায় থাকবো। আর সুযোগ পেলে, সময় হলে এখান থেকে ঘুরে যাবেন। তো নদীর ধারে এরকম সময় কাটাতে আমার কাছে ভীষণ ভালো লাগে, যার কারণে সকাল সকাল ঘুম থেকে উঠেই এখানে চলে গিয়েছিলাম। এখানে এসে এত যে সারপ্রাইজ হব আমি নিজেও কল্পনা করতে পারি না।
তো এখানে আসলে আপনার একদমই যেতে মন চাইবে না, কারণ চট্টগ্রামের ভেতরে যতগুলো জায়গা আছে, বিশেষ করে নদীর কাছে, এই জায়গাটা একটু ডিফারেন্ট, একটু অন্যরকম। এখানকার পরিবেশ আপনাকে বারবার এখানে আসতে বাধ্য করবে। এখানে আসলে আপনি সুন্দর সুন্দর মহিষের পাল দেখতে পারবেন, এটা আরও মুগ্ধ করবে আপনাকে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে।